10 সেকেন্ডের শতকরার প্রবলেম ফিনিশ। শুধু ভিডিওটা পুরোটা দেখতে থাকো, দেখো কিভাবে 10 সেকেন্ডের শতকরার প্রবলেম ফিনিশ করার পদ্ধতি আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিই। আজকের ফার্স্ট প্রবলেম, একটি পণ্যের দাম 20% বৃদ্ধি পেয়ে 480 টাকা হয়েছে, আগের দাম কত ছিল? আমি তোমাদেরকে ঠিক এর আগের ভিডিওতে কনসেপ্ট শিখিয়েছি। 10 সেকেন্ডে প্রবলেম সলভ করতে গেলে তোমাকে আগে শিখতে হবে পার্সেন্টেজকে বাইয়ে কনভার্ট করা, ফ্র্যাকশনে কনভার্ট। সো আমরা আগের দিন বলেছিলাম 20% মানে কি? 20% মানে হলো 1/5, 1/5 অর্থাৎ 5 ইউনিটে 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি মানে 5 ইউনিটে 1 ইউনিট বৃদ্ধি। সো আগে ছিল 5 ইউনিট, এখন 1 ইউনিট বেড়ে গেল। তাহলে আগে ছিল 5 ইউনিট, এখন হয়ে গেল কত? 1 ইউনিট বেড়ে গেল 6 ইউনিট। আর বেড়ে যাওয়ার ভ্যালুটাই দেওয়া আছে 480। সো 6 ইউনিটের ভ্যালু হলো 480, তাই তো? তোমাকে বার করতে হবে 5 ইউনিটের ভ্যালু। সো 6 ইউনিট যদি 480 হয়, তাহলে 1 ইউনিট কত হবে? 480/6, 80। সো 1 ইউনিট হলো 80। সো 5 ইউনিটের মান কত হবে? 80 × 5, তাই তো? সো 400। সো এর অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। বোঝাতে পারলাম কি? একদম 10 সেকেন্ড, ভেরি ইজি। তোমাকে ইউনিট ধরতে হবে। 20% মানে 1/5 মানে 5 ইউনিটে 1 ইউনিট বৃদ্ধি, 1 ইউনিট বেড়ে গেলে হয় 6 ইউনিট। 6 ইউনিটের ভ্যালু আমাকে দেওয়া আছে, বৃদ্ধি পেলে এত হয়, মানে এটা 6 ইউনিটের মান। সো তোমাকে 5 ইউনিটের মান ক্যালকুলেট করতে হবে। নেক্সট প্রবলেম, একটি সংখ্যার 60% এর 40% হলো 192। সংখ্যাটি কত? একটা সংখ্যা দেওয়া আছে, তুমি ধরে নাও সংখ্যাটা হলো x। x এর 60% মানে কি? এটা। আর 60% এর 40% মানে কি? 40/100। আর এটার মানে দেওয়া হচ্ছে 192, তাই তো? কোন একটা নাম্বারের 60% মানে হলো তাকে 60/100 দিয়ে মাল্টিপ্লাই আর 40/100 দিয়ে মাল্টিপ্লাই। তুমি একটা কাজ করো না, দুটো জিরো কেটে দাও, তাই তো? 4, 25, 100। তাহলে তুমি x এর মান কত পেয়ে যাবে? x = 192 × 25/6। 32 এর সঙ্গে 25 মাল্টিপ্লাই, 32 এর সঙ্গে 25 মাল্টিপ্লাই করলে কত হবে? 32 × 25 কোথায়? 800। সো এটা গেল অ্যান্সার। এখন তুমি অনেকেই বলতে পারো যে আমি কিভাবে এটা মুখে মুখে মাল্টিপ্লাই করে নিলাম। দেখো শিখে নাও। 32 এর সঙ্গে 32 এর সঙ্গে 25 মাল্টিপ্লাই। আমরা প্রথমে করবো এই দুটোর সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা। 5 2 যা 10, 10 0 বসলো, 1 থাকলো। এবার কোনাকুনি মাল্টিপ্লাই হয়, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। সো 3 × 5 15 আর 2 2 যা 4। সো 15 + 4 হলো 19, 19 আর 1 20, 20 0 2 থাকলো। এবার এইটার সঙ্গে এইটা 3 2 যা 6, 6 আর 2 8। সো এটা হয়ে গেল 800 অ্যান্সার। এই প্রবলেমটা দেখো, একজন ব্যবসায়ী একটা জিনিস 10% ক্ষতিতে বিক্রি করলেন, 10% লস করে একটা প্রোডাক্টকে বিক্রি করলো। বলছে যদি তিনি 180 টাকা বেশি পেতেন তবে 10% লাভ হতো। মানেটা কি? 10% ক্ষতিতে বিক্রি করছিল, ও বিক্রি করতে যদি চাইছে 10% বেশিতে, তাহলে 10% ক্ষতি থেকে 10% লাভে গেল। আর এর জন্য ওকে প্রাইসটা কত বাড়াতে হচ্ছে? 180 রুপিস, তাই তো? তাহলে ও কোথায় পৌঁছালো? ছিল -10-এ, পৌঁছাবে +10-এ, তাই তো? আর -10 থেকে +10%-এ পৌঁছাতে গেলে ওকে প্রাইস বাড়াতে হচ্ছে 180 টাকা, হ্যাঁ কি না? তাহলে ওকে জাম্প কতটা মারতে হলো? -10 থেকে +10-এ পৌঁছাচ্ছে, মানে 20% জাম্প করতে হচ্ছে। -10% ক্ষতিতে ছিল, +10% লাভে গেল। তাহলে এখানে ওকে জাম্প কত করতে হলো? 20%। 20% জাম্পটা কার উপরে? পার্সেন্টেজ বা তোমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারে যত প্রবলেম হয় সব পার্সেন্টেজগুলো ক্যালকুলেট হয় সিপির উপরে, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে। সো এই যে জাম্প হলো সেটা ক্রয় মূল্যের উপরে, মানে সিপি এর 20%, সিপি এর 20%।
আর সিপি এর 20% এই যে জাম্প, সেই জাম্পটা কার জন্য হলো 180 টাকা বেশি করলে এই জাম্পটা হয়। সো সিপি এর 20% মানে হলো 180। তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে সিপি ইকুয়াল টু কত। সো সিপি ইকুয়াল টু কত 180 ইন্টু 20% মানে 20/100, এই পারে গেলে 100/20, তাই তো। সো 5 ইন্টু 180, সো এটা বলে নাও 5 ইন্টু 180, এটা মাল্টিপ্লাই করলে কত হয় কেউ একজন বলো। 900। সো অ্যান্সার হয়ে গেল তোমাদের এই প্রবলেমটা 900। 5 ইন্টু 18 হয় 90। সেই প্রবলেমটা ক্রয় মূল্য কত ছিল 90 ছিল, 900 সরি 900। এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। একটি পরীক্ষায় 5 নম্বর হলো 40%, একটা এক্সামে 40% মার্কস পেলে পাস করে যায়। একজন ছাত্র 30 নম্বর পেয়ে 10 নম্বরে ফেল করলো, ঠিক আছে। 40% পেলে পাস, 40% পেলে পাস, ও পেলো কত 30, ওকে আরো 10 পেতে হতো তাহলেও পাস করতো, হ্যাঁ কি না। ও পেয়েছিল 30, আরো 10 পেলেও পাস করতো, মানে পাস মার্কস কত 40, পাস মার্কস কত 40, 40টা হলো পাস মার্ক, পাস মার্কস। তাহলে ওকে পেতে হতো 40, আর এই 40টাই হলো 40%, হ্যাঁ কি না। 40% পেলে পাস হয়, আর এখান থেকে পাচ্ছি আমি 40 পেলে পাস হয়, মানে এক্সামটা যা ছিল তার 40%-এর মান হলো 40। একদম ইজি হয়ে গেল। 40% মানে যদি 40 হয় তাহলে এক্সামটা তো 100%-এর এক্সাম হয় না। সো 100% মানে কত 100% মানে 100, 40% মানে যদি 40 হয় 100% মানে 100। সো এক্সামটা ছিল 100 মার্কসের, একদম ইজি। এটা 40%-এর জন্য জায়গায় যদি অন্য কিছু বলতো তাহলে সেই পার্সেন্টেজটা সমান 40 মার্কস, 100% সমান কত মার্কস তুমি ক্যালকুলেট করে দিতে। এখানে তো ইজি হয়ে গেল, 40% সমান 40, 100% তাহলে কত হবে, এখানে তো ইজি হয়ে গেল। এই প্রবলেমটা দেখো, একটি পণ্যের দাম প্রথমে 20% বাড়লো, পরে 20% কমলো, শেষ পর্যন্ত কি হলো। প্রথমে একটা পণ্য ছিল যার দাম 20% বাড়িয়ে নিলাম, পরে আবার 20% কমাচ্ছি, প্রাইস কি একই হবে? কেউ আমাকে একটু কমেন্ট করে জানাও তো, 20% বাড়ানোর পরে 20% কমানো দুটো কি একই? একদমই না। 20% বাড়ানো আর 20% কমানো একই জিনিস নয়, কারণ এক্ষুনি ক্যালকুলেট করলে বুঝতে পারবে। ধরে নাও প্রথমে নাম্বারটা ছিল 100, তো তুমি 20% ইনক্রিজ করছো, 20% ইনক্রিজ করলে হয়ে গেল কত 120। 20% বাড়ানো মানে কি 100তে 20 বাড়ানো, সো 120। এবার তুমি 20% কমাবে, মানে 120-র উপরে তুমি 20% কমাবে, 120-র উপরে। সো 120-র 20% কত হয় কেউ একজন বলো আমাকে। 120-র 20% কত হয়? 120-র 20% মানে কত? 20% মানে হলো 1/5। 20%কে যদি ফ্র্যাকশন কনভার্ট করি 1/5, সো 24। তো 120 এর 20% মানে হচ্ছে 24। এখন 24 তোমাকে কমাতে হবে, তাই তো, কমাতে হবে। 120 থেকে তুমি 24 কমাও, তাহলে কত চলে আসে 96, তাই তো। তাহলে 20% বাড়ানোর পরে যদি আমি 20% কমাই তাহলে অ্যান্সার চলে আসে 96। তাহলে 4% কি হয়ে গেল ক্ষতি না, ছিল 100 আমার হয়ে গেল 96, মানে 100 রেসপেক্টে হয়ে গেল 96, মানে 4% লস, 4% লস, তাই তো নাকি। 100 থেকে বের হয়েছিল 120, 120কে আমি 20% ডিক্রিজ করে দিলাম, 20% কমিয়ে দিলাম। 20% মানে এই যে এখানে বের করে নিলাম 20% কত হয়, 20% মানে হলো আমার 24 আসছে। সো তুমি 120 থেকে 24 কমিয়ে নাও, তাহলে হয় 96। সো 96 মানে 100 এর রেসপেক্টে 4% ডাউন, 4% নিচে, সো 4% লস। এটা দেখো একই টাইপের প্রবলেম, প্রথমে 20% কমানো হলো, পরে 25% বাড়ানো হলো। এটা একটু আলাদা করলো, প্রথমে কমানো হলো পরে বাড়ানো হলো, আগেটা কি ছিল প্রথমে বাড়ানো পরে কমানো। তাহলে প্রথমে ধরে নিলাম যে সংখ্যাটা ছিল 100,
এখন 20% যদি আমি ডিক্রিজ করি, সো 20% ডিক্রিজ মানে সংখ্যাটা আমার দাঁড়ালো 80। এবার 80-এর উপরে আমাকে কত পার্সেন্ট বাড়াতে হবে? 25% ইনক্রিজ করতে হবে। তো তুমি পাশে ক্যালকুলেট করে নাও 80 এর 25% কত হয়। 80 এর 25% বাড়াতে হবে, মানে 80-এর সাথে যোগ করতে হবে। সো 25% মানে কত হয়? 1/4। এটা আমি আগের দিন বলে দিয়েছিলাম কিভাবে পার্সেন্টেজকে বাইরে ক্যালকুলেট করতে হয়। সো 4 মানে হলো এখানে 20। সো 80-কে যদি আমি আবার 25% যদি বাড়িয়ে নিই, তাহলে আমাকে অ্যাড করতে হচ্ছে 20, তাই তো? তাহলে 80-র যদি 25% 20 আসে, আমি 20 যোগ করে নিলাম, তাহলে 80 + 20 হয়ে গেল 100। সো আগে ছিল 100, এখনো চলে এলো 100। সো সেমই আছে, সেম, কোনো চেঞ্জ হলো না। এই চেঞ্জটা হলো না কেন? কারণ এখানে 20% কমানোর পর 25% বাড়ানো আছে, সেই জন্য সেম থাকলো। যদি 20% কমানোর পর 20% বাড়াতো, তাহলে আলাদা হয়ে যেত, ঠিক আগের প্রবলেমটার মতো। তো এই জায়গাতে বোঝাতে পারলাম কি এই জায়গাটা কিভাবে এলো? এটা ক্যালকুলেট করছি 80 এর 20%টা কত হয়। এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। একটি পণ্যের দাম 25% কমানোর পর 20% লাভ হয়। যদি ক্রয় মূল্য 500 থাকে, তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি 500 থাকে, তাহলে বিক্রয় মূল্য কত? এটা একটু ট্রাই করো আমাকে, দিয়ে আমাকে অ্যান্সারটা বলো। এই প্রবলেমটার অ্যান্সার কত হবে? প্রথমে কি করলো? 25% কমালো, তারপরেও 20% লাভ থাকছে। মানে কোনো একটা প্রোডাক্ট, তোমরা জানো, তোমরা অনেকেই শপিং মল গিয়েছো বাজার করতে, সেখানে দেখবে কি লেখা থাকে, কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা শার্ট আছে, সেই শার্টের গায়ে দেখবে লেখা থাকে 20% অফ, 20% ছাড়। তার মানে কি 20% ছাড় দিয়ে দামটা নেবে। তার মানে কি এটা যে 20% ছাড় দিয়ে তোমাকে যে শার্টটা দিল, সেই শার্টে কি ওদের কোনো লাভ থাকে না? অতি অবশ্যই থাকে। সেই টাইপের প্রবলেম হলো এটা। তো যেটা লেখা থাকে সেটাকে বলা হয় মার্ক প্রাইস। মার্ক প্রাইসের উপর ছাড় দেওয়ার পরে যেটা পাওয়া যায় সেটাকে বলে সেলিং প্রাইস, তাই তো? আর সেলিং প্রাইসে লাভ নেওয়া হয়, সো লাভটা কার উপরে নেওয়া হয়? কস্ট প্রাইসের উপরে, মানে যেটা অ্যাকচুয়াল ওরা যে দামে কিনেছিল, তাহলে অ্যাকচুয়াল দামের উপর কিছু পার্সেন্ট লাভ করে মার্ক সেলিং প্রাইস হয়। আর সেলিং প্রাইসের উপরে কিছুটা পার্সেন্ট চাপিয়ে ওরা এক্সট্রা করে রেখে দেয়, যে ওটাকে বলা হয় মার্ক প্রাইস। অর্থাৎ একটা মার্ক প্রাইস রেখে দেয়, তার উপরে ছাড় দেওয়া হয় সেলিং প্রাইস, আর সেই সেলিং প্রাইসে কিছু পরিমাণ লাভ ওদের ঢুকে থাকে, সেই লাভটাকে বিয়োগ দিলে হয় কস্ট প্রাইস। এখন আমাকে দেওয়া আছে কস্ট প্রাইসের মান হলো 500। কস্ট প্রাইসের মান হলো 500, আমাকে পৌঁছাতে হবে বিক্রয় মূল্য কত, অর্থাৎ প্রোডাক্টটা, তবে বিক্রয় মূল্য কত ছিল কমানোর আগে, অর্থাৎ 25% কমানোর আগে। মানে আমাকে ক্যালকুলেট করতে হবে মার্ক প্রাইস এইটা, তাই তো? কমানোর আগে কত ছিল, তাহলে সিপি হলো 500। এখন দেখো আমাকে শুরু করতে হবে লাভ থেকে, 20% লাভ। সো 20% লাভ মানে কি? 20% মানে কি 1/5। সো প্রাইস যদি 5 ইউনিট থেকে থাকে, তাহলে 1 ইউনিট লাভ করবে, অর্থাৎ 5 ইউনিট থেকে 6 ইউনিটে পৌঁছাবে। এই 5 ইউনিটটা হলো সিপি, আর 20% লাভ হলে 6 ইউনিটটা হবে সেলিং প্রাইস এসপি, হ্যাঁ কি না? এটা জাস্ট 20% লাভের কথা বললাম। আর এই 5 ইউনিট সিপি এরই মান দেওয়া হচ্ছে 500। সো 5 ইউনিটের ভ্যালু যদি 500 হয়, 6 ইউনিটের ভ্যালু হবে 600। সো এসপি কত? এক্সপি হলো 600। সো এসপি হলো 600। 5 ইউনিট যদি 500 হয়, 6 ইউনিট 600 হবে। এবার দেখো এই 600 দামটা কিভাবে এলো? 25% কমানোর পর 600 পেয়েছিলাম, 25% কমানোর পর 600 পেয়েছিলাম। সো 25% মানে কত? 25% মানে হলো 1/4, তাই তো? 1/4 ইউনিট, 1/4 মানে 4 ইউনিট যদি দাম থাকে, তাহলে 1 ইউনিট কমানো হবে।
4 ইউনিট দাম থাকলে 1 ইউনিট কমলে দাম হয়ে যাবে 3 ইউনিট, হ্যাঁ কি না? তাহলে এখন 3 ইউনিট হলো এসপি, 3 ইউনিট হলো এসপি আর 4 ইউনিট হলো এমপি, অর্থাৎ মার্ক প্রাইস আগে যে দামটা ছিল সেই 3 ইউনিট, এই 3 ইউনিটের ভ্যালু আমরা কত জানি? 600। এখন 3 ইউনিটের ভ্যালু হলো 600, সো 3 ইউনিট ইকুয়াল টু 600, 1 ইউনিট ইকুয়াল টু 200, 600 বাই 3 200, তাহলে 4 ইউনিট কত? 4 ইউনিট হলো 800, 200 ইন্টু 4, সো অপশন নাম্বার সিটা হলো কারেক্ট। এইটা কিন্তু একটা ভালো প্রবলেম এবং খুব শর্টকাট পদ্ধতিতে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। জাস্ট পার্সেন্টেজগুলো বাই কনভার্ট করো আর ইউনিট হিসেবে ক্যালকুলেট করো। তাহলে এখান থেকে আমি তো অনেকটা লিখে লিখে করলাম বলে তোমাদের মনে হচ্ছে অনেকটা সময় লেগে গেল, কিন্তু এটা যখন তুমি নিজে করবে তোমাকে তো এত ছবি আঁকার দরকার নাই। জাস্ট তুমি 20% মানে 1/5 মানে 5 ইউনিটে 1 ইউনিট লাভ মানে হলো 6 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু 500, 6 ইউনিটের ভ্যালু 600, হয়ে গেল 5 সেকেন্ডে। 25% কমানো হয়েছিল মানে 4 ইউনিট 1 ইউনিট কমানো হলো মানে 4 ইউনিটে দাম দাঁড়াবে 3 ইউনিট। যদি 4 ইউনিট লেখা থাকে তাহলে 3 ইউনিট দাম নেবে, আর 3 ইউনিট দামেরই মান হলো 600, তাহলে 4 ইউনিটের মান কত? এটা হলো আমাদের আজকেকার একদম শেষ প্রবলেম। সেটা কি? যে একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 10% বৃদ্ধি এবং দ্বিতীয় বছরে 10% হ্রাস পেল, মোট পরিবর্তন কত? তাহলে প্রথম বছরে কি হলো? 10% বৃদ্ধি হয়েছিল, প্রথম বছরে 10% বৃদ্ধি, পরের বছরে 10% হ্রাস। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু এসে থাকে। প্রথম বছরে 10% বৃদ্ধি, পরের বছর 10% হ্রাস হলে দুটো জিনিস কেটে যায় না, কিছুটা হেরফের হয়ে যায়। তো সেটাই জিজ্ঞাসা করছে 1% বৃদ্ধি না 1% হ্রাস, 2% হ্রাস না কোনো পরিবর্তনই হবে না। যারা জানে না তারা হয়তো এটা লিখে দেবে কোনো পরিবর্তনই হবে না। কিন্তু দেখো প্রথম বছরে 10% বৃদ্ধি মানে কি? প্রথম বছরে যদি 100 থেকে থাকে তাহলে 10% বৃদ্ধি হয়ে গেলে হবে 110, 110, তাহলে 100 থেকে 110-এ পৌঁছালো। এবার তোমাকে কি করতে হবে? 10% ডিক্রিজ করতে হবে, নেক্সট ইয়ারে 10% ডিক্রিজ। সো 110-এর 10%টা কত হয়? 10% মানে হলো 1/10, সো 110-এর 10% মানে হলো 11, সে 11 কমবে, তাহলে 110 থেকে তুমি যদি -11 করে দাও তাহলে এখানে পাবে তুমি 99, সো 100 থেকে পৌঁছালাম 99-এ, সো 1% লস বা 1% হ্রাস, 1% হ্রাস, অর্থাৎ অপশন নাম্বার বিটা হলো কারেক্ট। এই টাইপের প্রবলেম এর আগেও দুটো করেছিলাম। সো এই ছিল আমাদের ওভারঅল পার্সেন্টেজ চ্যাপ্টারের ফুল কনসেপ্ট রিলেটেড প্রবলেম উইথ শর্টকাট মেথডে শেখালাম তোমাদেরকে কিভাবে পার্সেন্টেজ এর প্রবলেমগুলোর সাথে ডিল করতে হয়। সো ভিডিওটা কার কার ভালো লাগলো একটু আমাকে কমেন্টে জানিও, তবে নেক্সট পার্ট আবার আমি নিয়ে আসবো।